উনি এসেছে পতিতালয়ে, কাস্টমার হচ্ছে তার ভাই। "আপু, আপু এই জায়গায় কি দেহ বিক্রি করা যায়?" "আরে কি বলছো তুমি? তোমার তো দেখে মনে হচ্ছে বয়স কম। আর তাছাড়া তুমি রানিং স্টুডেন্ট।" "না, না এসব এখানে হবে না।" তখন সে বলতেছে, "ঠিক আছে এখানে না হলে তাহলে আমি চলে যাই অন্য কোনো জায়গায়।" সে বলতেছে, "না, না এখানেই হবে। শোনো, পরবর্তী কোনো সমস্যা হবে না তো?" বলছে, "না কোনো সমস্যা হবে না।" বলছে, "ঠিক আছে। তাহলে এখানে ২,০০০ দিলে তুমি পাবা ১,০০০ আমি পাবো ১,০০০।" বলছে, "ঠিক আছে যাও রুমে গিয়ে বসো।" মেয়েটা বলতেছে, "কোনো সমস্যা নেই ১,০০০ হলেই চলবে।" এখন দেখেন সেই মেয়েটা চলে গেল রুমের ভিতরে আর এইদিকে সর্দার নিয়ে বসে আছে কাস্টমারের অপেক্ষায়। এখন যে কাস্টমার আসবে সেই কাস্টমার কখনো কল্পনাও করতে পারেনি যে রুমে যে বসে আছে বা যার কাছে যাবে সে হচ্ছে তার বোন। এখন সে বলতেছে, "কি নতুন কোনো কালেকশন আছে কিনা?" কয়, "আছে না মানে? এমন কালেকশন এসেছে আগে পরে তুমি অনেকবার এসেছো এরকম কালেকশন কখনো পাও নাই। এবার দেখলেই তোমার ভালো লাগবে।" সে বলছে, "ঠিক আছে যদি ভালো লাগে এতদিন তো টাকা আমি তার হাতে দিয়েছি। এখন আপনাকে আমি অগ্রিম দিয়ে যাবো। যেহেতু আপনাকে আমি সবসময় বলেছি আমাকে একটা একদম ভালো ফ্রেশ একটা জিনিস খাওয়াবেন। তার মানে আপনি যেভাবে বলতেছেন আমি বুঝতে পেরেছি জিনিসটা অনেক ফ্রেশ হবে। এই নেন আপনার অ্যাডভান্স ১,০০০।" আর সে বলল, "আর সে যদি আমাকে ভালোভাবে আপ্যায়ন করতে পারে তাকে আমি এই বকশিসটুকু দেব।" এখন সে সর্দারনি বলতেছে, "ঠিক আছে দেরি না করে চলে যাও। তোমার জন্যই বসে আছে।" তো এখন দেখেন সে একদম গিয়ে যখন দরজাটা ওপেন করল পিছন থেকে দেখেই তো তার ভালো লাগতেছে। যাক, অনেকদিন পরে মনে হয় আমার মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি যেমনটা চেয়েছি সর্দানি ঠিক আমার জন্য তেমনটাই ব্যবস্থা করেছে। এখন দেখেন সে ১ পা ২ পা করে সেই খাটে গিয়ে তার বোনের পাশে বসে পড়ল এবং বলতেছে, "সর্দানি যা বলেছে কোনো অংশে কম বলেনি। সর্দানি বলেছে একদম রানিং স্টুডেন্ট, তার বয়সও নাকি কম। যাক, কথা এবং কাজে মিল আছে। আর তোমাকে দেখে আমার অনেকটা ভালো লাগতেছে। চিন্তা করো না, আমি তোমাকে বকশিস দেব এবং তোমার জন্য আমি অ্যাডভান্স ৳১,০০০ দিয়েও এসেছি।" এখন দেখেন সে বলতেছে, "ও বুঝতে পেরেছি। আগে তোমাকে অ্যাডভান্স দিতে হবে? ঠিক আছে। তোমাকে আমি অ্যাডভান্স না, তোমাকে আমি তোমার বকশিস দিচ্ছি। যদি তুমি আমাকে খুশি করতে পারো তাহলে আরো পাবা।" এখন দেখেন সেই নতুন কসকসা টাকা বের করে তার বোনের হাতে দিয়ে বলতেছে, "এই নাও টাকা। এবার এদিকে ঘোরো।" এখন দেখেন তার বোন এদিকে ঘুরতাছে। বলছে, "এসেছো তুমি এই জায়গায়, তাহলে তোমার মুখে কাপড় কেন? কাপড়টা খোলো, তোমাকে একটু দেখি।" এখন সে বলতেছে, "আরে এত তাড়াহুড়া কেন? একটু পরেই তো সবকিছু হবে।" এখন সে তার বোনের কণ্ঠ শুনে বুঝতেছে, "কি ব্যাপার? তোমার কণ্ঠটা আমার এত পরিচিত, পরিচিত লাগতেছে কেন?" তখন তার বোন বলতেছে, "দেখেন আপনি তো এই জায়গায় সবসময় আসা যাওয়া করেন। এইজন্য হয়তো কণ্ঠটা পরিচিত, পরিচিত লাগতে পারে।" তখন সে বলতেছে, "কথাটা কিন্তু তুমি ঠিক বলেছ। আমি কিন্তু সবসময় এই জায়গায় আসি। কারণ আমি টাকাকে টাকা বলি না। কেউ যদি আমাকে খুশি করতে পারে তাহলে তাকে আমি অনেক টাকা দেই।" এইবার যখন তার বোন মুখটা খুলছে তখন তো সে অবাক। "কি ব্যাপার? সুমি তুই এই জায়গায়?" বলছে, "হ্যাঁ, এই জায়গায় আমি।" "কেন? তুমি টাকা দিয়ে কাজ করবা সমস্যা কি? আমি আসলে দোষ?" তখন সে বলতেছে, "আরে আমার তো মাথা ধরতেছে না তুই এই জায়গায় কেন?" তখন সে বলতেছে, "কেন তুমি বোঝো না? এই টাকার জন্য আসো।" যখন তার ভাইকে নিয়ে টানা-হেঁচড়া করতে তখন তার ভাই তার গালে একটা থাপ্পড় দেয়। ছি, ছি আমি কল্পনাও করতে পারিনি যে আজকে কিনা আমি যে জায়গায় এসেছি সেই জায়গায় আগে থেকে আমার বোন বসে আছে। "এই তোর এতটা অধঃপতন হয়ে গিয়েছে তুই শেষ পর্যন্ত কিনা হোটেলে এসেছিস?" তখন এখন তার বোন কান্নাকাটি করে বলতেছে, "আমি হোটেলে আসবো না তো কি করব? সব তোমার জন্য। তুমি জানো, হ্যাঁ? তুমি যে সবসময় মায়ের ওষুধের টাকা চুরি করো, আমার স্কুলের টাকা চুরি করো। আরে বাবা মানুষের বাসায় কাজ বাবা কয় টাকা পায়? মায় বা কয় টাকা মানুষের বাসা থেকে নিয়ে আসে? সেই টাকা দিয়ে তুমি এসব করো। অবশেষে তোমাকে আজকে ধরার জন্য আজকে আমি এই ছদ্মবেশে এই জায়গায় এসেছি। জানো ভাইয়া, এই জায়গায় আসার পর যখন আমি সিঁড়ি দিয়ে উঠবো, বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে। সবকিছু কথা আমি হজম করে শুধু তোমার জন্য বসেছিলাম এবং আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, "আল্লাহ, আমার ভাইয়ে যেন আমার কাছে ১ম আসে, অন্য কেউ যেন না আসে।" ঠিক ভাই এসেছিস। ভাই দেখ, এই টাকাগুলো তুই যে পথে নষ্ট করতে এসেছিস, এই টাকাগুলোর কারণে আজকে চিকিৎসা পাচ্ছে না মায়। আজকে বাবা দেখ কত কষ্ট করতেছে মানুষের বাসায়। আমি তোর বোন হয়ে ঠিকমতো স্কুলে আমি টিফিনও খেতে পারি না। স্কুলে পরীক্ষার টাকাও দিতে পারি না। শুধু তোর কারণে। বল তুই এসব করবি আরো? তখন এখন সে বলতেছে, "না রে বোন তুই আমাকে মাফ করে দিস। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজকের পর থেকে আর কোনদিন আমি এরকম করব না। আয় আমার সাথে।" তখন সে মেয়েটা বলতেছে, "এখান থেকে তো যেতে দেবে না সর্দানি টাকা ছাড়া।" কারণ সে বলতেছে, "যত টাকা লাগুক আর যেভাবে হোক আমি তোকে এখান থেকে নিয়ে যাবো।"
ভাই এরকম অনেক ফ্যামিলি আছে যারা দেখা যাচ্ছে ফ্যামিলির খোঁজ খবর নেন। অনেক ভাই ব্রাদার আছেন। সবার করজোড়ে অনুরোধ করি ভাই প্লিজ আপনাদের পরিবারের খোঁজ খবর নেন। পরিবারের টাকা আপনারা আজে-বাজে জায়গায় নষ্ট করবেন না। এখন দেখেন সেই মেয়েটা এসে সর্দারনিকে বলতেছে, "এটা আমার বোন।" বলছে, "কি বলিস? এটা তোর বোন?" হায়, হায়! ছি, ছি! আমি ভুল করেছি। আমি জানি না তোর বোন রে। আমি আর কোনদিন এই ব্যবসায় আমি বাদ দেব। কোনদিন আর কাউকে আমি এখানে নিয়ে আসবো না। এখন দেখেন যে অ্যাডভান্স ৳১ ৳১,০০০ দিয়েছিল সেটা তাকে ফেরত দিল। ভাই প্লিজ ভাই সবারই মনুষ্যত্ব বোধ আছে। আপনারা আপনাদের পরিবারের খোঁজখবর নিন, পরিবারের পাশে দাঁড়ান। পরিবারের টাকা আপনারা আজে-বাজে নষ্ট করবেন না। আর ভিডিওটা যদি ভাই ভালো লাগে প্লিজ, প্লিজ শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে সচেতন হবে যেন আমরা কোনদিন এই পতিতলা নামক যে জায়গাটি আছে যেন আমরা ওখানে কোন জায়গায় না যাই। ভাই প্লিজ করজোড়ে অনুরোধ করি আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে এখান থেকে অনেকজনে সচেতন হবে ভাই। প্লিজ ভাই প্লিজ। আর এই ভিডিওটা ভাই বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলকের জন্য। আল্লাহ হাফেজ।